থামুন। আজ আর আমার বিয়ের বিষয়ে কেউ কথা বলবেন না। এই মেয়ে, তুমি বড়দের সামনে এত গলা বাইরাও কেন? কারণ আজ আমার বিয়ে নয়, আত্মসম্মান বিচার হচ্ছে। যারা যৌতুক ছাড়া আমাকে যোগ্য মনে করে না, তাদের কাছে তো আমি বিয়ে বসবো না। চাচা, মাইয়ার বয়স তো কম হইল না। এই যুগে যৌতুক না দিলে কি বিয়ে হয় নাকি? হয়, কিন্তু সাহস লাগে। মেয়ের দেহ কত বড় বড় কথা। কেন? আমি কি মানুষ নই? আমার গায়ে কি দোষ, নাকি দোষ শুধু আমি গরিব? মারে চুপ কর। বাবা হিসেবে আমি ব্যর্থ। না বাবা, ব্যর্থ এই সমাজ যারা মেয়েকে পণ্যর মতো মাপে। চাচা, ওই পক্ষ তো বলছে টিভি, ফ্রিজ, মোটর সাইকেল, নগদ 2 লক্ষ টাকা লাগবে। বাবা, আমি তো মানুষ, আমি তো কোনো দোকান না। বলে দাও বাবা যে আমি বিক্রি হব না। আর এভাবে চললে তো লোকে কথা বলবে। লোকের কথা শুনে কি আত্মা বিক্রি করবো নাকি? আরে বাবা, একটু ছাড় দিলে কি হয়? একটু ছাড় থেকেই তো অন্যায় শুরু হয়। I'm extremely sorry. আপনাদের সকলের কাছে আমি মাপ চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। বাই দ্য ওয়ে, একটা কথা বলবো আমি। কে আপনি? আমি প্রথমত আমি একজন পুরুষ যে কিনা যৌতুক নেয় না, আর দ্বিতীয়ত ওনার সাথে আমারই বিয়ের কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনারা একটা ছেলেকে মানুষ বানানোর জন্য কখনো যৌতুক দিয়েছেন? মানে? মানেটা খুব সহজ। একটা মেয়েকে টাকা ছাড়া আপনারা অযোগ্য ভাবতে পারেন, কিন্তু একটা ছেলের চরিত্র আপনারা কতবার যাচাই করছেন? আপনি কি জানেন আপনার এই কথাগুলো কতটা বিপজ্জনক? জানি, কারণ সত্যি সবসময়ই বিপজ্জনক। ফরগেট ইট। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু একটাই শর্ত। শর্ত? কি শর্ত? শর্ত হচ্ছে এইটাই, বিয়েতে কোনো যৌতুক নেওয়া হবে না, আর এই সিদ্ধান্ত ভিডিও করে রাখা হবে। লোকে কি বলবে? লোকে আজকে বলুক, কিন্তু কালকে অবশ্যই শিখুক। আমি বিয়ে করব এমন মানুষকে, যেই মানুষটা আমাকে বোঝা নয়, সঙ্গী মনে করবে। তাহলে আমি প্রস্তুত। আজকে প্রথমবার মনে হচ্ছে আমার মেয়ের দাম আছে। না বাবা, আমার কোনো দাম নেই, আমি অমূল্য। এক্স্যাক্টলি, একদম ঠিক বলছেন আপনি। আপনি অমূল্য। বাই দ্য ওয়ে, একটা কথা সবসময় মনে রাখবেন, যৌতুক দিয়ে বিয়ে হয়, কিন্তু সম্মান ছাড়া সংসার হয় না।